আরে আপনি আমাকে এভাবে টানছেন কেন? ছাড়েন আমার হাত। তোর লজ্জা করে না একটা ভদ্র ঘরের মেয়ে হয়ে এইসব নোংরা কাজ করতে? এই কারণের জন্য তুই আমাকে ভালোবাসতে রাজি হইসনি। আরে তোর যখন এতই টাকার দরকার ছিল তুই আমাকে একবার বলতে পারতিস, আমি আমার জীবন দিয়ে হলো তোর সমস্ত শোক পূরণ করতাম। ভালো তো আমি একজনকে বাসি, আজ আমি যা কিছু করছি আমার ভালোবাসার মানুষটাকে সুস্থ করার জন্য। মানে ঠিক তোমার মতো করে একটা ছেলে আমাকে পাগলের মতো ভালোবাসে। ওই ছোট জাতের মেয়েকে কখনো আমার বাড়ি বৌমা হিসেবে মেনে নেবো না, তারপরে নিজে হাতে ছেলেকে মেরে দেবো। এমন হয়ে চাঁদ ধরতে চায়? তোর সাহস কি করে হয়? একটা নিম্ন শ্রেণীর মানুষ হয়ে বিশ্বাস করেন মোড়ল সাহেব, আমি এই বিষয়ে কিছুই জানি না। তুই তো জানিস আমাদের সমাজের নিয়ম। তাহলে রমেশ বাবু ছেলেকে ফাঁসালি কেন? না না মোড়ল সাহেব, আমাকে ফাঁসাইনি, আমি ওকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তাহলে তুইও কান খুলে শুনে রাখ, তুইও আমার ছেলে না, আমি তোকে ত্যায্য পুত্র করলাম। শোন সোহেল, তুই যদি এই মেয়েকে বিয়ে করিস আমরা কিন্তু এই সমাজে তোকে জায়গা দেবো না। যে সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই সেই সমাজে আমি থাকতেও চাই। চলো আজকে আমি তোমাকে বিয়ে করি। তুমি এরকম করছো কেন? চলো তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? দেখুন আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। ওর নার্ভের ভালভ শুরু হয়ে গেছে, আপনি আপাতত এই ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে ডাক্তার বাবু। দাদা এই ওষুধগুলো দিন তো। কত টাকা হলো? আপনার 1750 টাকা হয়েছে। বলছি দাদা, আমার কাছে এই 500 টাকাই আছে, বাকি টাকাটা কালকে দিলে হবে না? এটা মুদিখানার দোকান পেয়েছো নাকি? যত সব, যাও ওখান থেকে। দাদা আমাকে ওষুধগুলো দিন না, আমি কালকে আপনাকে সব টাকা দিয়ে দেবো। না না ধারা হবে না, যাও। আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী ভীষণ অসুস্থ। সরো সকালবেলা কাজের সময় এসে কাজ ভাই। দয়া করে আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামীর ওষুধ কিনতে হবে। সকাল সকাল কোথা থেকে চলে আসে, যাও এখান থেকে। দাদা আমাকে কিছু টাকা দিন না, আমার স্বামী চিকিৎসা করাতে হবে। আরে বেবি, তোমার বিয়ে হয়ে গেছে? তুমি আবার আমাদের সাথে নাটক করছো না তো? নাটক কেন করবো? আমি সত্যি বলছি ভাই, আমার স্বামী খুবই অসুস্থ। আরে বুঝতে পারছিস না, এসব মেয়ে নাটকে এক্সপার্ট, আসলে সত্যি কথা বলতে পারছে না। হ্যাঁ বল, এক রাতের জন্য কত নিবি? তো 2000 টাকা। আরে আমি 4000 দেবো। এইসব আপনারা কি বলছেন? আপনারা যেমন বলছেন আমি সেরকম মেয়ে না। মেয়েটার সাথে এরকম করছিস কেন? ছাড় ওর হাত। ওরা তোমার সাথে এমন ব্যবহার করছিল কেন? আমার স্বামী প্রচন্ড অসুস্থ, যদি কিছু টাকা চাইতে ওরা আমার সাথে এরকম অসভ্য দাবি করছিল। মানুষের মধ্যে থেকে মনুষ্যত্বটাই হারিয়ে গেছে। আমার মালিক খুবই ভালো মানুষ, উনি সব সময় গরিব মানুষদের সাহায্য করে। তুমি চাইলে একবার ওনার কাছে যেতে পারো। আমি তো চিনি না, আপনি আমাকে একটু নিয়ে চলুন না। চলো আমার সাথে। গত মাসে যে একটা নতুন মেয়ে আনবি বললি, সেটার খবর কি হলো? পুলিশের চাপে দাদা তুলতে পারি। দাদা বাহ, খুব টেস্টি তো। তুই তো দারুণ কাজ করেছিস রে। যা, এই মাসে ডবল প্রমোশন। দাদা আমার স্বামী ভীষণ অসুস্থ, ও হসপিটালে ভর্তি আছে, আমাকে কিছু টাকা দিন না। অবশ্যই টাকা দেবো। তোমার এত সুন্দর রূপ আর তোমার স্বামী বিনা চিকিৎসায় হসপিটালে ছটফট করবে, এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? এসো, এসব আপনি কি বলছেন? আমার স্বামীর চিকিৎসা করাতে হবে না?